সংসদ নির্বাচন ও গণভোটের আগে পরে মোট ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং প্রথম প্রশ্নটি করতে চাই, জাতীয় নির্বাচনে ছড়িয়ে পড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর যে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে, আসলে এগুলো কতটা উদ্বেগের বড় কারণ হতে পারে? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। আমি আপনার প্রশ্ন উত্তর যাওয়ার আগে প্রথমে একটু শোক প্রকাশ করতে চাই এই আমাদের তরুণ প্রজন্মের নেতা ওসমান হাদির এই দুঃখজনক মৃত্যু সংবাদ শোনার পরে তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমার প্রত্যাশা থাকবে যে সকল অতি দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনবেন এবং তাদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন। এবং আশা করি যে নির্বাচনে এর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। সেটা হচ্ছে যে এআই আজকের বাস্তবতা, আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং খুব সহজেই আপনার প্রতিবেদনে যেমনটি বললেন যে খুব সহজেই নানা ধরনের প্রোপাগান্ডা চালানো যায়। এখন এর ক্ষতিকর প্রভাবে বাঁচার জন্য যে মূল যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আমাদের যারা আমরা ইন্টারনেট ব্যবহারকারী তাদের সচেতনতা, সতর্কতা, একটু ধৈর্য। এবং আরেকটা জায়গা হচ্ছে আমাদের যে গণমাধ্যমগুলো তাদের এই সঠিক তথ্যকে দ্রুততার সঙ্গে সামনে তুলে ধরা, যাতে মানুষ একটা ধোঁয়াশার মধ্যে থেকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না হয়। সেই সঙ্গে সরকার প্রশাসনের দায়িত্ব হচ্ছে যে নিশ্চিত করা যাতে কেউ এই যদি প্রোপাগান্ডা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত তৎপর থাকতে হবে। সবাই মিলে সামগ্রিকভাবে যদি আমরা চেষ্টা চালাই এবং সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য যদি আমরা একটু উদ্যোগ নিই, সাধারণ মানুষ যাতে এগুলো দেখে বিভ্রান্ত না হয়, অন্তত একটা ট্রাস্টেড মিডিয়ার কাছ থেকে, আউটলেটের কাছ থেকে এই তথ্যটা নিশ্চিত হয়ে তারপরে সেটা প্রচার করে অথবা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কিছু করার জন্য, এই জায়গাটা আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে। এটা করলে এই যে প্রযুক্তি আসছে কেন, যাই করুক না কেন, হয়তো সাময়িকভাবে আমাদেরকে হয়তো বিভ্রান্ত করবে, কিন্তু আমরা কোনো ভুল পদক্ষেপ আমরা নেব না। কিন্তু এই যে ডিপ ফেক ভিডিও, ভুয়া তথ্য এবং ফটো কার্ড বানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এসব কিভাবে চিহ্নিত করা যেতে পারে? এগুলো চিহ্নিত করার জন্য আসলে প্রযুক্তিগত সুবিধা আছে। প্রথমত যদি আমি প্রযুক্তি ছাড়া যদি বলি, এখন পর্যন্ত ডিপফেক যতটা ডেভেলপ করেছে, আপনি যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে এর কতগুলো জিনিস খুব পরিষ্কার। আপনাদের চোখের পাতার যে মুভমেন্ট সেটা দেখবেন যে স্বাভাবিক মানুষের মতো নয়, কিছুটা পার্থক্য রয়েছে। আপনি যখন আঙুল বা এই জিনিসগুলো দেখবেন তখন দেখবেন সেখানে আঙুলের যে দৈর্ঘ্য সেটার সাথে তার শারীরিক অন্য অঙ্গের সঙ্গে মেলে না। কিছু জিনিস লক্ষ্য করলে দেখা যায়। তার ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের পরিবর্তনগুলো ঠিক স্বাভাবিক নয়। এভাবে খালি চোখে একটু মনোযোগ দেখলে দেখা যায়। আর প্রযুক্তিগতভাবে এখন বেশ কিছু সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনি চাইলে পরে আসলে আইডেন্টিফাই করতে পারেন যে এটা একটা ফেক ভিডিও এবং এটা কোন সফটওয়্যার দিয়ে জেনারেট করা হয়েছে, অনেক কিছু বের করা সম্ভব। কাজেই সাধারণ মানুষের জন্য আমরা যে কোনো ভিডিও দেখলে এখন মধ্য কথা সেটা ফেক বা সত্যি কথা যদি ট্রাস্টেড কোনো সোর্স থেকে না হয়, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এই বিশ্বাসটা আমাদের ভিতরে আনতে হবে এবং ধৈর্য নিয়ে একটা দেখা মাত্রই রিয়াকশন না দেখিয়ে, প্রতিক্রিয়া না দেখিয়ে, আমাদের সময় নিয়ে এটাকে ভ্যালিডেট করে তারপরে সেটা কারোর সঙ্গে শেয়ার করা, অথবা তারপর আমরা যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে সেটা নেওয়া। এই জায়গাটা, এই জিনিসটাকে আমাদের বেশি বেশি প্রচার করতে হবে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। সেক্ষেত্রে সাধারণ মানুষকে আসলে অনেক বেশি সচেতন হতে হবে। এই যে অপতথ্য ছড়িয়ে পড়ছে, অপতথ্য রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন? আসলে দুঃখজনক হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ওপেন ইন্টারনেটের যুগে কেউ দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে যে কেউ ব্যক্তিগতভাবে এই কাজটা করতে পারে। কাজেই এটা সহজভাবে বন্ধ করার আসলে কোনো পদ্ধতি নেই। তবে হ্যাঁ, এই যদি আমরা চিহ্নিত করতে পারি যে কারা, সবাই কিন্তু এই কাজটা করবে না, এটা করে হচ্ছে বিশেষ একটা গোষ্ঠী। যে গোষ্ঠীটা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে যদি আমরা তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা এবং তাদের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করা, একটা ট্রাস্টেড রিলেশন বিল্ড করতে হবে। তাহলে কিন্তু আমরা এই সোর্সগুলোকে বন্ধ করতে পারবো এবং তাতে করে এই এই যে ব্যাপকতা সেটাকে আসলে হ্রাস করা সম্ভব হবে। সেদিকে আমরা যদি হাঁটি তাহলে আসলে একটা পর্যায়ে দেখবেন যে এটার প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে এবং এটা কেউ করছে না। আরেকটা যদি বিষয় জানতে চাই, যে যারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে তাদের শাস্তির বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে? ডেফিনেটলি আমাদের যে প্রচলিত আইন আছে তাতেই যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কাজেই
দেশের ভিতরে যদি কেউ করে তাদেরকে সরাসরি শাস্তির আওতায় আনা সম্ভব। এখন সমস্যা হচ্ছে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে করা যায়, এবং সেই মানুষগুলোকে আমাদের দেশের আইনের আওতায় আনায় আইনিগতভাবে তাদের শাস্তি দেওয়া যায়, কিন্তু তাদেরকে আপনি আসলে কীভাবে দেশে আনবেন বা বিচার করবেন। আন্তর্জাতিকভাবে এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত তেমন কোনো গ্রহণযোগ্য ট্রিটি বা কোনো অ্যালায়েন্স নাই যাতে করে আমরা এই কাজটা করতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।